হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব হাউ টু বিল্ড ইউর কনফিডেন্স। তোমরা তোমাদের কনফিডেন্স কী করে তৈরি করবে জীবনে, নিজের ওপর কনফিডেন্স বাড়াবে কি করে। কনফিডেন্স মানুষের অনেক কিছু থেকে বাড়ে। প্রথম কথা হচ্ছে, যদি তোমরা ছেলে হয়ে থাকো তাহলে দেখবে লুকসটা তোমাদের বিশাল ম্যাটার করে। ওয়েল ড্রেসড কিনা, ওয়েল গ্রুমড কিনা, চুল দাড়ি ঠিকঠাক কাটা আছে কিনা, ড্রেস পোশাক পরে আছো কিনা ঠিকঠাক, হাতে ঘড়ি পরে আছো কিনা, কোমরে বেল্ট পরে আছো কিনা, জুতোটা পলিশ করা কিনা, এইসব বিষয় ম্যাটার করে তোমার কনফিডেন্সের ক্ষেত্রে। এগুলো কিন্তু বাহ্যিক। এই যে এলিমেন্টসগুলো আমি বললাম, এই যে উপাদানগুলো আমি বললাম তোমার কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে, এগুলো কিন্তু সবটাই বাহ্যিক। কনফিডেন্স আমার মতে সবচেয়ে বেশি কার্যকরী হয় যখন তোমার ইন্টারনাল শক্তি বেশি হয়, তোমার অন্তর্দৃষ্টি যখন বেশি হয়, তোমার আত্মজ্ঞান যখন বেশি থাকে, তখন কিন্তু তোমার কনফিডেন্স লেভেল বেশি থাকে। তুমি যখন বহু বই পড়বে, অনেক নলেজ গেইন করবে, অনেক ইনফরমেশান তোমার কাছে থাকবে, তখন তুমি তোমার কথাবার্তার মাধ্যমে মানুষকে খুব সহজেই ইনফ্লুয়েন্স করতে পারো। তোমার বডি ল্যাঙ্গুয়েজ তখন খুব ফ্রি হবে। এবং তুমি যদি যে বিষয়টা নিয়ে কথা বলছো মানুষের সামনে, যে বিষয়টা নিয়ে লোককে বোঝাচ্ছ, সেই বিষয়টা সম্পর্কে তোমার ইন ডেপথ নলেজ না থাকে, মানে এমন কিছু ইনফরমেশান, এমন কিছু নলেজ যা সাধারণ মানুষের মনে আসবে না, এটা সাধারণ মানুষের মনে দাগ কেটে যাবে, সেই ধরনের ইনফরমেশান, এগুলো তোমাকে মানুষের কাছে ইউনিক করতে সাহায্য করবে। এগুলো তোমাকে মানুষের কাছে একটু আলাদাভাবে এক্সপ্রেস করতে সাহায্য করবে, যে আলাদা কিছু জানে। তোমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। তারপর আরও কিছু জিনিস ম্যাটার করে, যেমন তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার প্রচুর ম্যাটার করে নিজের কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে, মানুষকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে। তোমার যত বডি ল্যাঙ্গুয়েজ ভালো হবে, যত বডি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রাকটিভ হবে, যত তুমি চুপ থাকবে, যত যে কটা কথা বলবে তার মধ্যে ইউনিকনেস থাকে, তত তুমি লোকের কাছে প্রিয়তা অর্জন করো, তত তুমি নিজেকে আলাদাভাবে লোকের কাছে পোর্ট্রে করতে পারো। মানুষ তোমার কথা শুনবে। তুমি এমন কিছু জানো, এমন কিছু শক্তি তোমার মধ্যে আছে, ইন্টারনাল শক্তি, এমন কিছু মানে কি বলবো, জিনিসকে তুমি বিশ্বাস করো। তোমার হাতে এমন কিছু বিষয় আছে যেগুলোর ওপর তুমি ভরসা করে বাজি রাখ। এতে কি হবে, তুমি লোকের কাছে একটা আলাদাভাবে পোর্ট্রে হবে, যে হ্যাঁ, এ যেটা বলে সেটার ভিত্তিতে এর একটা সত্যি কনফিডেন্স আছে, এ তার সাক্ষী হিসাবে এই ইম্পর্টেন্ট জিনিসটাকে বাজি রাখতে। তারপর আরও একটা বিষয় যেটা ম্যাটার করে, সেটা হচ্ছে তুমি যেটা বলবে সেটা করে দেখা। তুমি যেটা বলবে সেটা করে দেখাবে। ধরো আমি বললাম বা তুমি নিজেকে বললে আমি এই সময়ের মধ্যেই এই কাজটা কমপ্লিট করবো, তার একটা প্রতিজ্ঞা করলে আগের দিন যে আমি ভিডিওটা বানিয়েছি, বা তুমি যদি সেই কাজটা সেই সময়ের মধ্যে যতটা করার কথা, যতটা তুমি কমিটমেন্ট করেছো নিজের কাছে, যতটা নিজেকে পুশ করেছো, সেই হিসাবে যদি সেই কাজটা তুমি করো, তোমার নিজের মতো অটোমেটিক সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। কারণ তোমার নিজের মধ্যেই একটা অ্যাচিভমেন্ট লেভেল ফিল আসবে, যে হ্যাঁ, আমি এইটা প্রতিজ্ঞা করেছিলাম, এটা আমি পূরণ করেছি। এগুলো খুব ছোট ছোট জিনিস, খুব ছোট ছোট। নিজের কাছে নিজে ঠিক থাকা, নিজের কাছে নিজে সৎ থাকা, নিজের কাছে নিজে আলাদাভাবে দেখা। তুমি নিজেকে আলাদাভাবে দেখতে শুরু করলে তোমাকে সবাই আলাদাভাবে দেখতে শুরু করবে। নিজের ভেতর থেকে শুদ্ধ থাকা, নিজের ইষ্ট দেবতাকে ধ্যান করা, ঠিক আছে? এই কথাটা আমি বারবার কেন বলি, এটা যতদিন না তোমরা নিজেকে পরিবর্তন করার জন্য এই কাজটা যতদিন না করবে, যতদিন না ধ্যান করবে, যতদিন না নিজেকে পরিবর্তনের দিকে এক ধাপ এগোবে, এগুলো হচ্ছে অনুভূতির জিনিস, এগুলো মুখে বলা যাবে না। এগুলো আমি যতই মুখে বলি তোমরা হয়তো অন্যরকম ভাববে, কিন্তু এটা যতদিন না তুমি নিজের মধ্যে নিয়ে আসছো, ততদিন তুমি কিন্তু এর উপকারিতাটা কোনোদিন ফিল করতে পারবেন। এটা কোনো থিওরিটিক্যাল জিনিস নয়, এটা হচ্ছে উপলব্ধির জিনিস। এটা তোমাকে অনুভব করতে হবে, এবং অনুভব যদি করতে পারো, তখন তুমি আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবে, যে এর সমস্ত কথার সাথে কেন ইষ্ট দেবতার নাম করার কথা বলে, সমস্ত কথার সাথে কেন ভগবানকে তুলনা করে, সমস্ত কথার সাথে কেন বলে জপ করো, ধ্যান করো, কেন বলে। কিছুতে একটা ক্রেজি ব্যাপার আছে, না এই আতপাগল, না আমাদেরকে আতপাগল ভাবছে, সেই জন্যই কথাটা বলে। কাউকেই আমি আতপাগল ভাবিনি। আর এই কথাটা মাথায় রাখবে, যারা আতপাগল হয়, যারা সত্যি ক্রেজি হয়, তারাই কিন্তু ইতিহাস গড়। তুমি যদি নিজেকে পাগল ভাবো এইসব কাজ করে, তাহলে ভাববে তুমি ইতিহাস গড়বে। এটা তোমাকে নিজেকে বিশ্বাস করা।
আমরা প্রচুর নেগেটিভ জিনিসকে নিজের মধ্যে বিশ্বাস করি, হবে না, নাটাকেই সারা জীবন বিশ্বাস করে এলাম। হ্যাঁটা আর কোনোদিন বলতে পারছি, একবার হ্যাঁ খুব কষ্ট করে বললে তার পিছনে 10,000 বার না বলা হবে। এই হ্যাঁ শব্দটা, এই পজিটিভ শব্দটাও, এটাও তোমার মধ্যে কিন্তু কনফিডেন্স বাড়াবে। বিশ্বাসটা করো যে আমি পারবো। এবং তুমি যখন এই ছোট ছোট কমিটমেন্ট করে নিজের অ্যাচিভমেন্ট করবে, তখন তো এই কথাগুলো লোককে বলতে পারবে যে আমি এই কাজটা করে এতদিন স্ট্রাগল করে এত ঘষে এই জায়গায় পৌঁছেছি। তবে তো লোককে কিছু বলার মতো থাকবে, তবে তো মানুষকে তুমি কিছু কথার মাধ্যমে অ্যাট্রাক্ট করতে পারবে যে হ্যাঁ এই কিছু ঘষে তৈরি করেছে, এর নিজের সিংহাসন নিজে তৈরি করেছে, এর নিজের সাম্রাজ্যটা নিজে তৈরি করেছে। এগুলো তোমার কনফিডেন্স বাড়াবে। সে তোমরা যখন ইউটিউবে সার্চ করলো হাউ টু বিল্ড ইউর কনফিডেন্স, তুমি কিন্তু জানো যে তোমার কী করলে কনফিডেন্স বাড়বে। তা সত্ত্বেও তোমরা আলাদা কিছু খোঁজার চেষ্টা যে আরও আলাদা কিছু দেখতে পাবো, হয়তো কোনো ভিডিওতে একটা অন্য কোনো নুস্খা পেয়ে যাবো, যেটা শুনলেই হয়তো কনফিডেন্স বেড়ে যাবে, যেটা শুনলে হয়তো জীবনে কাজে লাগালেই হয়তো কনফিডেন্স বেড়ে যাবে। এটার মধ্যে আলাদা কিছু নেই, খুব সাধারণ জিনিস। যে কথাটা বলবো সেটা রাখবো, যে কাজটা করবো সেটা রাখবো। যে আগের দিনে যে ভিডিওটা আমি বানিয়েছি স্যাক্রিফাইস নিয়ে, সেই ভিডিওটা যদি শোনো তাহলে বুঝতে পার ছোটো ছোটো চেঞ্জেস তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসছে। কনফিডেন্স লেভেল এমনিই বাড়বে, কেন তুমি নিজেকে ইউনিক ভাবছো, তুমি নিজেকে পজিটিভ ভাবছো, তোমার সমস্ত কথা হ্যাঁ হয়ে যাচ্ছে, তুমি যা ভাবছো তাই হচ্ছে, তোমার পাশে কেউ নেই, তুমি সেটা ভেবেই নিচ্ছ। তবেই তো নিজের মধ্যে সেই একা কাজ করার ক্ষমতাটা বাড়বে, তবে তো তুমি নিজেকে সেই জায়গায় পুট করতে পারবে। কেন এই রাস্তাটা তোমাকে একাই যেতে হবে, সেই জন্য তুমি নিজেকে তৈরি করতে পারছো। তোমার সমস্ত কিছু হ্যাঁ হয়ে যাচ্ছে। তখন যে কাজটা করার আগে তুমি 10,000 বার নিজেকে না বলতে, হয়তো আমি পারবো না, হয়তো হবে না, হয়তো 5টা লোক 5টা কথা বলবে, হয়তো না পারলে আমার রিগ্রেট হবে। যখন তুমি একটা কাজ করবে, তখন 2 নম্বর কাজটা করার জন্য নিজের মধ্যে ইন্সপিরেশন, মোটিভেশন, কনফিডেন্স সব কিছুই চলে আসবে, তোমার। তো আমি যে 3টে পয়েন্ট বললাম এবং বাকি আরও যা আংবাং কথা বললাম, সবটা মিলিয়ে তুমি যদি নিজের জীবনে এইটুকু কথা অ্যাপ্লাই করো, যতটুকু ভিডিওতে বললাম, তোমার কনফিডেন্স লেভেল অবশ্যই বাড়বে। আর সবার সাথে একটা কথাই বলবো, নিজের 5 মিনিট দিনে সময় বের করে রাত্রিরে ধ্যানটায় বসো। যেমন করে ধ্যান করতে বলেছি সেইভাবে বসো, নিজের ভগবানকে, নিজের আরাধ্য দেবতাকে সেইভাবে ডাকো, তবে নিজের মধ্যে কনফিডেন্স বাড়বেই। কোনো নেগেটিভ এলিমেন্ট তোমাকে ছুঁতে পর্যন্ত পারবে না। খাতায় কথাটা লিখে নিও, ছুঁতে পর্যন্ত পারবে না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, সকলে খুব ভালো থেকো। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানিও, আমি সে প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।